ভাবতে পারেন দিনাজপুরে নির্মিত হচ্ছে এমন একটি মন্দির যার নকশা নেওয়া হয়েছে ভারতের গুজরাতের বিশ্ববিখ্যাত স্বামীনারায়ণ মন্দির থেকে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখাবো সেই নির্মাণধীন পার্বতীপুর কালী মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরটি। দিনাজপুর জেলার পার্বতীপুর ইতিহাস আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র। এখানে নির্মিত হচ্ছে এক অসাধারণ স্থাপনা এবং পার্বতীপুর কালী মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরটি। এই মন্দির কেবল একটি পূজার স্থান নয়, বরং হয়ে উঠেছে ভক্তি, সংস্কৃতি আর স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এই মন্দিরের স্থাপত্যশৈলী গ্রহণ করা হয়েছে ভারতের গুজরাতের বিশ্ববিখ্যাত স্বামীনারায়ণ মন্দির থেকে। প্রতিটি দেওয়ালে এবং প্রতিটি খোদাই ফুটে উঠেছে অতুলনীয় কারুকাজ। দেবদেবীর প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে ভক্তির প্রতিচ্ছবি। পাথরের সূক্ষ্ম নকশা এবং শিল্পসম্মত খোদাই আর মনোমুগ্ধকর ডিজাইন সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক মহিমান্বিত ধর্মীয় কেন্দ্র। পার্বতীপুর কালী মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির একটি শুধু মন্দির নয়, এটি হচ্ছে হিন্দু ধর্মের সকল দেবদেবীর প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন কালীমাতা মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরটি বিভিন্ন প্রকার দেবদেবীর আশীর্বাদ পেলে জীবনের সব বাধা দূর হয়ে যাবে। আর এই মন্দিরটি হবে ভক্তদের জন্য শান্তি, ভক্তি আর আধ্যাত্মিকতার এক চিরন্তন আশ্রয়। শুধু পার্বতীপুর নয়, আশেপাশের জেলাগুলো থেকে হাজারো ভক্ত প্রতিদিন আসবেন প্রার্থনা করতে এই মন্দিরের মধ্যে। মন্দিরটির কাজ এখনও নির্মাণাধীন, তবে সম্পূর্ণ শেষ হলে এটি শুধু উত্তরবঙ্গ নয়, বরং সমগ্র বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে। নবনির্মিত মন্দিরটি পর্যটন, সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় ঐক্যের এক বিশাল ক্ষেত্র তৈরি করবে। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসবেন এই স্থাপত্যর মহিমা উপভোগ করতে। মন্দিরটির দ্বিতীয় তলা এমনভাবে নকশা করা হয়েছে যে মন্দিরটির উপরতলাতে বিভিন্ন প্রকার দেবদেবীর শৈলীর কাজ দর্শন করা যায় এবং নিচ তলা থেকে নিচে পর্যন্ত দেখানো যায়, এবং সবার উপর বা যে মন্দিরের যে গম্বুজ রয়েছে সেখানে বিভিন্ন প্রকার দেবদেবীর রূপ তুলে ধরা হয়েছে। যেমন এখানে মহাদেব ও মাতা পার্বতী, গণেশ এবং কার্তিক সহ, তার পাশে আছে একটি অনেক সুন্দর শিবলিঙ্গ। আর শিবলিঙ্গটির কাছে এমনভাবে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর একটি শিবলিঙ্গ। আর এরকম শিবলিঙ্গ আছে মন্দিরের মধ্যে টোটালি 4টি। মন্দিরটি যদি দর্শন না করে তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মন্দিরটিতে কীভাবে কাজ করানো হয়েছে। আপনার মন্দিরটি দর্শন করা মাত্রই আপনার মনের মধ্যে যত ব্যথা কষ্ট আছে সব দূরীভূত হয়ে যাবে। আর মন্দিরটির স্থাপত্যশৈলী এত সুন্দরভাবে করা হয়েছে যে বলার বাইরে। এখন আপনাদের সামনে দর্শন করাবো অর্ধনারীশ্বর বিগ্রহটি। অর্ধনারীশ্বর মানে হচ্ছে মাতা পার্বতী এবং মহাদেবের একটি মিলিত রূপ। আর অর্ধনারীশ্বরের দুই পাশে আছে কার্তিক ও গণেশ। আর এখন আমরা উপস্থিত আছি লক্ষ্মীনারায়ণ শ্রী বিগ্রহের সামনে। লক্ষ্মীনারায়ণ বিগ্রহটি এমনভাবে কাজ করানো হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এখানে মাতা লক্ষ্মী এবং নারায়ণ শেষ নাগের উপর বসে আছে। আর মন্দিরটিতে না আসলে বুঝতেই পারবেন না। আর এই মন্দিরটিতে যদি অবশ্যই প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন তো মনটা আরও ভালো হয়ে যাবে। এখন আমরা যে বিগ্রহটির সামনে আছি এতে হচ্ছে মাতা অন্নপূর্ণা বিগ্রহ। মাতা অন্নপূর্ণা বিগ্রহ, মাতা অন্নপূর্ণা মহাদেবকে অন্ন দান করতেছেন। এখন আমরা যে বিগ্রহটির সামনে আছি এতে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ। পার্বতীপুর কালী মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরটি পৌঁছাতে খুব বেশি কষ্ট হয় না। ঢাকা থেকে ট্রেনে বা বাসে সরাসরি পার্বতীপুর রেল স্টেশন বা বাস স্টেশনে নামলেই পৌঁছে যাবেন। আর স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট পর পেরোলেই মন্দিরটির সূক্ষ্ম সৌন্দর্য চোখে ধরা দেয়। আর এটি দিনাজপুর জেলার একটি সহজপ্রাপ্য ধর্মীয় কেন্দ্র।
পার্বতীপুর কালী মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি ভক্তি, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ভক্তরা এখানে এসে শান্তি এবং ভক্তি আর দেবদেবীর আশীর্বাদ পাবেন। মন্দিরটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের গর্ব আর সারা বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ।